জাতীয় নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এই সিটি নির্বাচনে মেয়র পদে ৮ জন প্রার্থী থাকলেও মূলত দুজনকে ঘিরে আলোচনা সবচেয়ে বেশি। তন্মধ্যে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষেই ভোটের পাল্লা ভারী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জরিপেও তিনি এগিয়ে, তবে জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল হাল ছাড়তে নারাজ। তিনি মনে করছেন লাঙলের পক্ষে নীরব ভোট বিপ্লব হবে। এদিকে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। নগরী জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এছাড়া নির্বাচনের সিংহভাগ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এই দুইয়ে মিলে ভোটারদেরকে কেন্দ্র বিমুখ করে কিনা এ নিয়ে আছে উৎকণ্ঠা। সংশ্লিষ্টদের মতে সিসিকের এবার নির্বাচন বিএনপি বর্জন করায় প্রার্থী হননি টানা দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরী। এতে পথ সুগম হয় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর। তবে জাতীয় পার্টির বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাহমুদুল হাসান আটঘাট বেঁধে মাঠে নামায় ভোটের হিসেব ত্রিমুখী রূপ নেয়। তবে বরিশালের নির্বাচনের পর ইসলামী আন্দোলন সিলেটের নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তাদের প্রার্থীও মাঠ থেকে সরে যান। এর প্রেক্ষিতে দ্বিমুখী লড়াইয়ের বিষয়টি স্পষ্ট হয়। তবে কিছু ক্ষেত্রে বেশি গুরুত্ব ও জোর দেওয়ায় শেষ পর্যন্ত ভোটের পাল্লা আনোয়ারুজ্জামানের পক্ষেই ভারী হওয়ার আভাস মিলছে। বিশ্লেষকদের মতে অন্যবারের চেয়ে এবার সিলেট সিটি নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। অন্যবার স্থানীয় পর্যায়ে নানা কোন্দলের কথা শোনা গেলেও এবার তা প্রকাশ্যে দেখা যায়নি। স্থানীয় সব নেতা ঐক্যবদ্ধভাবে প্রচারণা তো চালাচ্ছেনই, তাদের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও দফায় দফায় যোগ দিয়েছে। নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চষে বেরিয়েছেন তারা। আওয়ামী লীগের এই সম্মিলিত প্রয়াস ভোটের মাঠেও ইতিবাচক প্রভাব ফেলেছে। নির্বাচনে বিপুল সংখ্যক তরুণ ভোটারদেরকে নিজেদের পক্ষে টানতেও বিশেষ প্রচেষ্টা ছিল আওয়ামী লীগের। এছাড়া এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর ইশতেহারও নজর কেড়েছে ভোটারদের। নগরবাসী কি চান সেদিকে নজর দিয়ে দলটি এবারের ইশতেহার তৈরি করেছে বলে অভিমত সংশ্লিষ্টদের। এদিকে মাঠের জরিপেও নৌকার দিকের পাল্লা ভারী। ইউরোপীয় ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকশন ম্যানুভেরিং আর্কিটেকচার সীমা সিলেট নগরীতে 52 দিন কাজ করে জরিপের ফলাফল প্রকাশ করেছে। জরিপ অনুসারে ভোটের হিসেবে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 1 লাখ ভোটে এগিয়ে থাকবেন আনোয়ারুজ্জামান। সব হিসেবে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে প্রচারণায় কোনো ঢিল দেননি আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃষ্টির মধ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন তিনি। সামগ্রিক বিষয়ে গণমাধ্যমকে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নির্বাচনী কার্যক্রমের শুরু থেকেই গোটা নগরবাসী আমার উপর আস্থা রেখেছেন। তাদের সেই আস্থা ভোটের দিনও থাকবে বলে আমি দৃঢ় আশাবাদী। তিনি বলেন, সিলেটে জলাবদ্ধতা সহ নানা সমস্যা আছে, এগুলো দূর করতে প্রয়োজন মাস্টার প্ল্যান। আমি 100 বছরের জন্য মাস্টার প্ল্যান করতে চাই। সেটা বাস্তবায়নে প্রয়োজন সরকারের সহযোগিতা। যেহেতু সরকারের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আছেন, নির্বাচিত হলে আমি তার কাছে যাব এবং তার বিশেষ সাপোর্ট পাবো বলে বিশ্বাস করি। সাধারণ মানুষও মনে করছেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সিলেটে দলটির মেয়র থাকলেও আরো বেশি উন্নয়ন হবে। আনোয়ারুজ্জামান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল করেছেন এবং দেশকে স্মার্ট করতে চান। এই স্মার্ট দেশের প্রথম স্মার্ট নগরী হিসেবে আমি সিলেটকে গড়ে তুলতে চাই। আমি নির্বাচিত হলে নগর ভবন হবে সবার, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নয়, সব শ্রেণী পেশার মানুষ সেখানে সমান সুযোগ পাবে। এদিকে আওয়ামী লীগের পাল্লা ভারী হলেও শেষ না দেখে হাল ছাড়তে নারাজ জাতীয় পার্টির মেয়র নজরুল ইসলাম বাবুল। জাতীয় পার্টি মনে করছে বর্তমান সরকারের প্রতি মানুষ ক্ষুব্ধ। এই ক্ষোভ থেকে মানুষ লাঙলে ভোট দিবে। এছাড়া নগরীতে যারা নীরব ভোটার তারা নির্দিষ্ট দলের প্রতি আকৃষ্ট নন, তাদের ভোট পাওয়া আশা করছেন সংসদের বিরোধী দলটি। এর বাইরে বিএনপি দলীয় অনেক ভোটও লাঙলে পড়বে বলে তাদের ধারণা। তবে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টি। প্রশাসনকে নিয়েও তাদের রয়েছে অভিযোগ। এই পরিস্থিতিতে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন নজরুল ইসলাম বাবুল। নগরীর দক্ষিণ সুরমার প্রচারণাকালে তিনি বলেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তবে লাঙলের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সিসিক নির্বাচন সুষ্ঠু না হলে সরকার প্রশ্নের সম্মুখীন হবে। স্থানীয় সরকারের এই নির্বাচন নিয়ে যদি কোনো তামাশার চেষ্টা করা হয় তবে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ষড়যন্ত্র হচ্ছে, পেশি শক্তিরও প্রয়োগ চলছে, কিন্তু পবিত্র এই নগরীর নাগরিকগণ 21 জুন নির্বাচনে সব ষড়যন্ত্রের সমুচিত জবাব দিবেন ইনশাল্লাহ। বন্যা ও কেন্দ্র নিয়ে শঙ্কা। গত কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টি হচ্ছে, এর সঙ্গে উজানের ঢল যুক্ত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টি না থামায় পরিস্থিতি যাচ্ছে খারাপের দিকে। সিলেট নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, অনেক বাসাবাড়িতে উঠে পড়েছে পানি। আজও যদি বৃষ্টি অব্যাহত থাকে তবে পানি বাড়বে এবং নাজুক পরিস্থিতিতে আগামীকালের ভোটের কেন্দ্রের ভোটার উপস্থিতি কম হওয়ার সংখ্যা রয়েছে। এছাড়া নগরীর অধিকাংশ ভোট কেন্দ্রই
ঝুঁকিপূর্ণ। আইন শৃঙ্খলা বাহিনীর তালিকা অনুসারে 190টি কেন্দ্রের মধ্যে 132টি কেন্দ্রই ঝুঁকির তালিকায়। এসব কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি থাকবে কিনা এই নিয়ে অনেকেই সন্দিহান। তবে ভোট নির্বিঘ্নে করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা। সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে বন্যা পরিস্থিতি নিয়ে সবার মধ্যে উৎকণ্ঠা রয়েছে। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোনো কেন্দ্রে পানি উঠে গেলে তাৎক্ষণিক নিষ্কাশনের ব্যবস্থা করতে সিলেট সিটি কর্পোরেশনকে চিঠি দেওয়া হয়েছে।